হরে কৃষ্ণা, জয় রাধে। আজ আমি আপনাদেরকে এই বৈশাখ মাসের যে কৃষ্ণ পক্ষের যে একাদশী, যার নাম বরুথনী একাদশী, সেই বরুথনী একাদশী কবে পড়েছে, এর মাহাত্ম্য কথা কি এবং এই একাদশী কিভাবে পালন করবেন তার সম্পূর্ণ নিয়মাবলী থাকবে আজকে। তো মন দিয়ে শ্রবণ করুন। এই যে একাদশী, একাদশী তিথি কবে থেকে পড়ছে না, একাদশী তিথি আপনার রবিবার রাত্রি 9:32 পর থেকে একাদশী শুরু হয়েছে। একাদশী কতক্ষণ থাকবে? সোমবার সারাদিন একাদশী আছে, রাত্রি 9:39 পর্যন্ত একাদশী তিথি থাকবে, যার জন্য আমরা এই একাদশী ব্রত সোমবারই পালন করব। অর্থাৎ কবে না, 29শে চৈত্র 13ই এপ্রিল দিনটি সোমবার পড়েছে। আমরা এই দিন একাদশী, বরুথনী একাদশী ব্রত করব। তো আপনারা সবাই আজকে একাদশী করবেন এবং সারা বিশ্বে, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা বিশ্বে সব জায়গায়, এমনকি বাংলাদেশে পর্যন্ত আজকে আপনারা একাদশী ব্রত পালন করবেন। তো এইবার আমরা একাদশী ব্রতের পালন কখন করব এবং কিভাবে করব। একাদশী ব্রতের পালন সূর্য যখন উদয় হবে তারপর থেকে পালন শুরু করতে হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য আপনারা পালন করবেন হচ্ছে পরের দিন 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার দিন। পালনের সময় হলো সকাল 9:33-এর মধ্যে এবং বাংলাদেশের যে পালনের সময়, তারাও কিন্তু সূর্য উদয়ের পর থেকে পালন শুরু করবেন, তাদের জন্য সকাল 9:46-এর মধ্যে বাংলাদেশের জন্য, আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য 9:33। এবার বলছি, এবার একাদশী কিভাবে শুরু করবেন। যেদিন ব্রত করছেন, তো সেই দিন আপনারা ঘুম থেকে সূর্য উদয়ের পূর্বে উঠতে হয়, অন্তত 10 মিনিট আগে হলে উঠতে হয়। এটাই ব্রতের নিয়ম। যে কোনো ব্রত করবেন কিন্তু ব্রতের দিন অন্তত সূর্য উদয়ের আগে উঠতে হবে। যদি পারেন নদ নদীতে স্নান করবেন, যদি না পারেন তখন বাড়িতে গঙ্গার জল মিশিয়ে গঙ্গা 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 3বার বলে সপ্ত নদীকে আহ্বান করে আপনারা বাড়িতে স্নান করতে পারেন। আর কি, আর হলো স্নানের করার পরে যেই ব্রত করে সেই ব্রতের সংকল্প নিতে হয়। যেহেতু আজ আমি একাদশী ব্রত করছি, তো একাদশী ব্রতের সংকল্প মন্ত্র কিভাবে করবেন সমস্ত কিছু বলবো, আর নিচে লেখাও থাকবে একাদশী সংকল্প মন্ত্র, আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন। তো শুনুন। তো এবার হাতে জল আর পুষ্প নেবেন, নিয়ে একাদশী সংকল্প মন্ত্র বলবেন। ওম একাদশাং নিরাহারা স্থিতা অহম অপরাহ্নি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবচ্যুত, এই বলিয়ে মাটিতে জল ফেলে দেবেন। তাহলে আপনার সংকল্প শুরু হয়ে গেল। এবার আপনি একাদশী ব্রত করা শুরু করলেন। এইবার ব্রতের দিন কি করবেন? ব্রতের দিন রবি শস্য খেতে নেই, অর্থাৎ পঞ্চদানা শস্য খেতে নেই। ধান থেকে তৈরি যা বস্তু, চাল, গম, মুড়ি ইত্যাদি খাবেন না। গম থেকে যা বস্তু, আটা, পাউরুটি, লুচি, পুরি, অনেক অনেক কিছু এরকম ভাবে করে, কোনো কিছু খাওয়া চলবে না। এমনকি ডালিয়া, তারপরে সুজি, এসব খাওয়া চলবে না। যে কোনো ডাল খাওয়া চলবে না, তেল খাওয়া যাবে না, তিল খাওয়া যাবে না। তো এই দিন কি খাবেন? এই দিন একদম যারা খুব ভালোভাবে অনেকদিন ধরে করছেন, তারা এই আজকের দিনে, আপনারা আজকের দিনে কিছু যদি না খেয়ে থাকতে পারেন অতি উত্তম, নাহলে এই গোমাতার দুধ খেয়ে থাকবেন, জল খেয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? আর যদি না পারেন তখন ফলমূল খাবেন, যে কোনো ধরনের ফল খাবেন, সবজি সিদ্ধ করতে পারেন, কুমড়ো, কাঁচকলা, পেঁপে ইত্যাদি দ্বারা সিদ্ধ করে সেই সবজি খেতে পারেন, বাদাম শুকনো কড়াইতে ভেজে খেতে পারেন, বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে না একটু স্বাদিষ্ট করব, তাহলে এই গোমাতার ঘি দিয়ে আপনারা করতে পারেন। ঘিতে যদি ভেজালও থাকে, অনেকে বলে যে ঘিয়ে ভেজাল, দেখুন ঘিতে যদি ভেজালও থাকে তার দোষ লাগবে না, কারণ এই গোমাতার মধ্যে না 33 কোটি দেবদেবতা বিরাজমান করে, বুঝতে পেরেছেন? গোমাতা থেকে প্রাপ্ত কোনো জিনিস কোনোদিন ভেজাল হয় না, যা ভগবানের সেবার কাজে লাগে। ঠিক আছে? তো এইভাবে আপনারা খাওয়া দাওয়া বলে দিলাম, করতে পারেন। এইবার শুনুন, এই দিন কি কি করবেন। এই দিন দান পুণ্য করতে হয়। তো কি দান করবেন? অনেকে বলে তো আজকে তো আমরা খাবো না, তাহলে চাল ডাল কি করে দান করবো বা টাকা পয়সা কি করে দেবো? ওই দানের কথা বলছি না। এই দিন গোমাতাকে খেতে দেবেন। গোমাতাকে, আপনারা যদি গোমাতাকে চাল ডাল ভাত যাই দেন না কেন, কোনো অসুবিধা নেই। গোমাতার কাছে, গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবতা থাকে। আপনি যাকে ভজেন, আপনি যদি বিষ্ণু ভক্ত হন তাহলে ভগবান বিষ্ণু পেয়ে যাবে, আপনি যদি শিব ভক্ত হন শিবও পেয়ে যাবে, আপনি যদি কোনো মায়ের ভক্ত হন সেই মাও পর্যন্ত এই গোমাতার মাধ্যমে আপনাদের কাছে পেয়ে যাবে। তো এই দিন গোমাতাকে পুজো করুন, গোমাতাকে খেতে দিন, বুঝতে পেরেছেন? একাদশীর দিনে। আর কি, এই দিন কোনো ক্ষৌরকর্ম করবেন না, কোনো নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ চা পর্যন্ত এই দিন গ্রহণযোগ্য নয়, বুঝতে পেরেছেন? খাবেন না। আর কি, এই দিন সংযম পালন করবেন। আর কি নিয়ম রাখতে হয়?
যেহেতু আজকে ব্রতের দিন, আপনারা চেষ্টা করবেন ব্রতের দিনে সবসময় হরি কথা শ্রবণ করার, ভগবানের কথা শ্রবণ করার। আর সব থেকে ভালো হয় কি জানেন তো, নিজেরা যদি বই পুস্তক পড়তে পারেন, যদি বাড়িতে গ্রন্থাদি থাকে সে গ্রন্থ পাঠ করুন, সে গ্রন্থ পড়ুন, তাহলে এর থেকে আর কিছু নেই, অতি উত্তম এর থেকে আর কোনো সাধন নেই। যদি বই পুস্তক ভগবানের বিভিন্ন গ্রন্থাদি যদি পড়তে পারেন, ঠিক আছে। তো এইভাবে, আর এদিন বিশেষ পরিমাণে নাম জপ করতে হবে। তাহলে কি হয়, নাম জপ কেন করতে হয়, নাম জপ আমরা কেন করি, এই যে আমরা যে ব্রত করছি, তো ব্রতের কারণে আমরা কি হয়, যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে যায় না, আমরা তো অজ্ঞানী মূর্খ, আমাদের তো হাতে অনেক কিছু পাপ হয়ে যায়, আমরা তো অজান্তে অনেক ভুলও হয়ে যায়। এই সমস্ত ভুল সমস্ত কিছু ক্ষমা হয়ে যায় কোথায় না, নাম জপ করলে। নাম জপ করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আর কৃপা করলে, ভগবান কৃপা করলে আমাদের দোষ ভুল ত্রুটি, আমাদের বাবা মা যেরকম সন্তানের দোষ ভুল ত্রুটি কেউ দেখে বাবা মারা, তেমনি আমাদের কাছে আমাদের ভগবান, আমাদের পিতা মাতা, তো তাদের নিমিত্তে, তার নিমিত্তে, তাকে প্রসন্ন করার জন্যই তো ব্রত করছি। তো ওই জন্য নাম জপ করলে কি হবে, তারাও আমাদের দোষ ভুল ত্রুটি আর দেখে না, তারা কি করে, সমস্ত ভুল হলেও ক্ষমা করে দেয় এবং ব্রতের সম্পূর্ণ ফল আপনাকে প্রদান করে। এই জন্য ব্রতের দিনে যত পারবেন বেশি বেশি করে নাম জপ করবেন, ঠিক আছে। আর ভগবানকে অন্তত তুলসী পাতা চড়াবেন। আর এই বৈশাখ মাসে মাহাত্ম্য তো কি জানেন তো, আমি আমার পূর্ববর্তী ভিডিওটিতে বৈশাখের মহিমাতে বলেছি এর কত মাহাত্ম্য। বৈশাখ মাসে তুলসীকে, নারায়ণকে, কার্তিক মাসে যেভাবে ভগবানকে তুলসী পূজনের মাহাত্ম্য এবং ঘিয়ে দীপদানের মাহাত্ম্য, তেমনি এই বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য। তুলসী মহারানীকে জল দিন, তুলসী পত্র নারায়ণের চরণে দিন, বুঝতে পেরেছেন তো। এই বৈশাখ মাসে জলদানের খুব মাহাত্ম্য। গোমাতাদের সেবা দিন, গোমাতাদের জলদান করুন, বুঝতে পেরেছেন। এবং এই সময় তো বৈশাখ মাস, চারিদিকে প্রচুর গরম, রোদের প্রখর তাপ হবে। এই জন্য কি করবেন, মাটির বড় সরার কিনুন বা পাত্র কিনুন, সেই পাত্রীতে জল জমা করে রাখুন, যাতে পশু পাখি এরা এসে আপনার বাড়িতে সেখানে একটুখানি যেন জল পায়। এইগুলো করুন, বুঝতে পারলেন। তাহলে কি হবে, আপনি নিজেরও উন্নতি করছেন এবং দশেরও উন্নতি করছেন। এই যে পশু পাখি এরা কোথায় যাবে বলুন, এরা তো আমাদের ভরসা করে থাকে, তাই না। তো এদের জন্য এগুলো করুন, একটু মাটির পাত্রে জল জমিয়ে রাখুন। তাতে কি হবে, পোকা মাকড় পাখি এরাও আনন্দ করতে পারবে আপনার কারণে। আপনাকে কত আশীর্বাদ হবে বলুন তো। আর এই একাদশীর দিনে যদি করেন, আপনার কত পুণ্য হবে বলুন তো। একাদশীর দিনে আপনি যদি কিঞ্চিত পরিমাণ করেন, মানে এক ফোঁটা যা করবেন, তার কর্মফল অনন্ত গুণ হয়। এই জন্য বলেছিলাম সংযম রাখতে, অর্থাৎ যদি কোনো পাপ কাজও করে ফেলেন, তাহলে কি হবে, তার পরিমাণও কিন্তু অনেক গুণ ফল হয়। ওই জন্য একাদশীর দিনে, ব্রতের দিনে ব্রত করবেন এবং সংযম ভাবে থাকবেন, যত পারবেন পুণ্য কাজ করুন। ওই জন্য বলেছিলাম নাম জপ করতে, ওই জন্য বলেছিলাম ভগবানকে আরাধনা করতে, বুঝতে পেরেছেন তো। এইভাবে একাদশী ব্রত করবেন। এইবার আমি আসছি একাদশীর মাহাত্ম্য কথাতে। মাহাত্ম্য কথা আমি কেন আপনাদের বারবার বলি জানেন, দেখুন অনেক গর্ভবতী মহিলারা আছে, জানেন তো, তারা বহুদিন থেকে একাদশী করছে কি না আমার সন্তান জানি ধর্মপরায়ণ হয়, কিন্তু এরকম সময় চলে আসে যে সময় তারা আর ব্রত রাখতে পারে না, খুব কষ্ট হয় সেই সময় তাদের। শুধু তাদের জন্য নয়, বাচ্চা যারা আছে বাড়িতে, যারা একদম বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা আছে, কিংবা অনেক বয়স্ক মহিলারা আছে, 70 বছর 60 বছর 80 বছর, এবং অনেক রোগাক্রান্ত ব্যক্তিও আছে আপনাদের বাড়িতে, যারা শরীরে রোগের জন্য একাদশী ব্রত করতে পারে না। তাদের নিমিত্তে আমি এই ব্রত মাহাত্ম্য কথা আপনাদের বলি। কেন বলি জানেন, তারা যদি একাদশী ব্রত না করতে পারে, এই ব্রত মাহাত্ম্য কথা যদি শ্রবণ করে, মন ভরে ভক্তি ভরে, নববিধার প্রথম ভক্তি হচ্ছে শ্রবণাম, অর্থাৎ কেউ যদি এই ভক্তি ভরে আমার কথা আজ শ্রবণ করে, এই মাহাত্ম্য কথা, তাহলে তার কি হয়, এই একাদশী করার, আমরা যে ফল মূল খেয়ে করি, যেইভাবেই করি না কেন, যে ব্রত করি, সে ব্রতের যা ফল পাবো, তারা যদি ভক্তি ভরে আমার আজ এই মাহাত্ম্য কথা শ্রবণ করে, তাতেও তাদের এই ফল হয়। তাদের নিমিত্তে, তাদের জন্য আমি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের কাছে পৌঁছে দিই। তো আর যারা ব্রত করবে, তারা যদি এই ব্রত মাহাত্ম্য কথা শোনে, অতি উত্তম ফল পাবে, একদম 100% ফল নির্ধারিত সে পাবেই। এবার আমি আপনাদেরকে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছি, শ্রবণ করুন। এই ব্রত মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা রয়েছে, দেখুন, যা আমি আপনাদেরকে এই মাহাত্ম্য কথা থেকে আজ জানাবো। তো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে, হে ভগবান বসুদেব, বৈশাখ মাসে যে কৃষ্ণ পক্ষের একাদশী তিথি, সেই একাদশী কি নাম এবং তার কি মহিমা আমাকে বলুন। তার তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রশ্নোত্তরে যুধিষ্ঠির মহারাজকে জানাচ্ছেন যে, এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম বরুথনী একাদশী। এই বরুথনী একাদশী ইহা পরলোকে মহা সৌভাগ্যদায়িনী, এবং ইহা সাধনে
প্রেমানন্দ লাভ হয়। যদি কোনো নারী ভাগ্যহীনা হয়, অর্থাৎ বলে থাকে যে আমার যেখানে যাই সেখানেই জল যেন শুকিয়ে যায়, যাইতেই হাত দিই তাই যেন শেষ হয়ে যায়, কোনো কাজ আমার দ্বারা হয় না, এবং যেখানে যাই সেখানেই কথা শুনতে হয়, অত্যাচার হতে হয়, অত্যাচারিত হতে হয়, সেই সমস্ত ভাগ্যহীনা নারী যদি এই ব্রত করে তাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যায় এই ব্রতের প্রভাবে, তাদের সকল সমৃদ্ধ লাভ হয় এই ব্রতের প্রভাবে, এবং তারা জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে যায় আর অন্তিমে ভক্তি লাভ করে। এর সংশয় নেই, একদম এটা শাস্ত্রে লেখা রয়েছে, বুঝতে পেরেছেন? তো এই ব্রত কে করেছিল এবং তার কি ফল লাভ হয়েছিল, অনেকে যদি জানতে চায় তো শুনুন, শাস্ত্রের বর্ণনাও দেওয়া রয়েছে। এই ব্রত করেছিল ধুন্ধুমার আর মান্ধাতা রাজা, আর এই ব্রতের প্রভাবে তারা কি লাভ করেছিল, ভগবানের বৈকুণ্ঠ নগর লাভ করেছিল, যে বৈকুণ্ঠে একবার যদি যায় তাকে আর জন্ম মৃত্যু চক্রাকারে আসতে হয় না। তো অনেকে বলে যে এগুলোকে আমরা দেখেছি, দেখুন শাস্ত্রের কথা, তাহলে ইতিহাস যে আমরা পড়ছি তাহলে সেগুলোকে আমরা দেখেছি, বলুন ইংরেজ শাসন কবে হয়ে গেছিল কিনা, তো সেগুলোকে আমরা দেখেছি, কিন্তু আমরা কেন বিশ্বাস করি না, ইতিহাসে পড়ছি তাই, এমনকি পরীক্ষাও দিচ্ছি। তো এইটাই তো, এই জন্য তো শাস্ত্রে তো সেই ইতিহাস বর্ণনা রয়েছে যে এই ব্রত ধুন্ধুমার আর মান্ধাতা করেছিল এবং তারা বৈকুণ্ঠ নগরে লাভ করতে পেরেছিল। তা সেটাও আমাদের মানতে হবে না, বিশ্বাস করতে হবে। শুধু এই নয়, এই ব্রত করলে অযুত বৎসর, অর্থাৎ আপনি গুনতে পারবেন না যত বছর হয় তত বৎসর পর্যন্ত এই ব্রতের ফল লাভ করে একটা মাত্র বরথুনির ব্রতের প্রভাবে। এবং কি কেউ যদি কুরুক্ষেত্রে সোনা, মনকে মন সোনা দান করে না, সেই দান করলে যা ফল পাবে সে এই একটা বরথুনি ব্রত করলে সেই সমান দান ফল, সেই সমান ফল লাভ করতে পারে। শুধু এই নয়, দানেরও মধ্যে মাহাত্ম আছে। দেখুন অশ্বদান, অশ্বদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে হাতিদান, হাতিদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে ভূমিদান, ভূমিদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে তিল দান করা, তিল দানের থেকেও শ্রেষ্ঠ দান স্বর্ণদান, আর স্বর্ণদানের থেকেও শ্রেষ্ঠ দান অন্নদান, অন্ন মানে কাউকে যদি আপনারা একটু ভোজন করাতে পারেন, বুঝতে পারলেন? এত দান। তো শাস্ত্রে কি প্রমাণ রয়েছে যে এই অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যাদান আর গোমাতা, এই গোমাতাকে দান করা। উফ, এই গোমাতা এদিকে দাও, এই গোমাতাকে, এই গোমাতার দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, এর উপর আর কোনো দান হয় না, বুঝতে পেরেছেন? কন্যাদান তার থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে এই গোমাতাকে দান করা, বুঝতে পারলেন? তো বলছে কি যে বরুথুনি ব্রত যদি করে কেউ তাহলে কি হবে, সমস্ত দান, যত দানের কথা এতক্ষণ বললাম, এমনকি যত দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গোমাতার দান, এই গোমাতার থেকেও বেশি ফল লাভ করা যায় এই একটা মাত্র বরথুনি একাদশী ব্রত করলে। ভাবুন, ভগবান বিষ্ণু কাকে বলছেন না, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, বিধিমতে যদি সে রাত্রি জাগরণ করে এবং এই ব্রত যদি করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং অন্তিমে সে পরম গতি লাভ করে। শুধু এই নয়, যারা খুব পাপী, মনে করে আমরা তো সারা জীবন পাপ কাজ করেছি, আমাদের কি করলে পরিত্রাণ হবে, কি করতে হবে তারা ভাবে, এবং তারা তাদের গুরুজনদেরও জিজ্ঞাসা করে যে আমরা তো অনেক সারা জীবন পাপ করেছি, অনেকে মাছ মাংস ডিম ব্যবহার করে, মানে বিক্রি করে, এইভাবে সংসার উপার্জন করে, জানে যে আমি পাপ করছি, কিন্তু অন্তিমে আমরা কি ভাবে এই পাপ থেকে মুক্ত পাবো তারাও ভাবে, তারাও অনেকে আমাকে বলে যে কি করব আমরা, তাদের জন্য বলছি যে এই সমস্ত পাপ থেকে মুক্ত করবে এই মাত্র একটা বরথুনি একাদশী। এটা করার পরে তারপরে কিন্তু আপনারা সেই পাপ কাজে লিপ্ত হবেন না, আবার এটা ভাবেন না যে আমি পাপ করব আবার এই একাদশী ব্রত করব তাহলে আমার পাপ খণ্ডন হয়ে যাবে, তাহলেও কিন্তু হবে না। কারণ জেনে শুনে কেউ যদি পাপ করে সেই পাপের খণ্ডন হয় না, অজান্তে পাপ করলে সেই পাপের খণ্ডন হয়ে যায়। কিংবা আপনি আপনার পরিবারের নিমিত্তে করছিলেন, কিন্তু এইবার এরপর থেকে আর করবেন না, ভগবানের কাছে সমর্পণ করেছেন, তাতেও কিন্তু আপনার সমস্ত পাপ ক্ষয় করে দেবে এই বরথুনি একাদশী ব্রত, বুঝতে পারছেন? যদি এইরকম পরিস্থিতি হয় তো, কিন্তু জেনে শুনে যদি পাপ করেন তাহলে কিন্তু ক্ষমা হবে না। জেনে শুনে মানে আমি আবার করব একাদশী ব্রত করব, আবার পাপ কাজ করব, এরকম করলে কিন্তু তাহলে আর পাপ ক্ষয় হবে না। তো কি বলছে যে এই বরথুনি ব্রত যে পালন করবে তার সমস্ত পাতক বিনাশ হবে, এবং যে এই ব্রত কথা শ্রদ্ধা ভরে শ্রবণ করে, এই জন্য আমি প্রথমে আপনাদেরকে শ্রবণের মাহাত্ম্য বলেছিলাম, যে শ্রবণ করে তার একটা নয় দুটো নয় সহস্র গো, এর সহস্র গো মানে 1000খানা গো মাতাকে দান করলে যেই ফল লাভ হয়
সেই ফল এই আজকে যে আপনাদেরকে বরুথনী একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করালাম, যদি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করেন সহস্র গোদানের ফল পাবেন। শুধু এই নয়, সেই ব্যক্তি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে স্বর্গলোকে বাস করতে পারে, ইহাই বর্ণনা করা রয়েছে শাস্ত্রে। তো আপনারা একাদশীর দিনে একাদশী করলেন এবং একাদশী পরের দিন পারণ যখন করবেন তখন পঞ্চদানা শস্যের মধ্যে কোনো শস্য ভগবানকে নিবেদন করবেন এবং তা হাতে নিয়ে যেই মন্ত্র বলে আপনারা খাবেন সেটা পারণ মন্ত্র বলে দিচ্ছি, শুনুন। হাতে প্রসাদ নিলেন, বলবেন তব প্রসাদ শিকরত কীতং জং পারণং ময়া ব্রতে নানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রযোচ্ছমে, ইহা বলিয়া আপনারা সেই প্রসাদ খেয়ে নেবেন, তাহলে আপনাদের ব্রতের পালন হয়ে যাবে। তো এইভাবে আপনারা একাদশী ব্রত করুন, আপনি সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে শান্তি সমৃদ্ধময় বসবাস করুন। এবং এই একাদশী বৈশাখ মাসের নিয়মাবলী আছে, যে বৈশাখ মাসে আপনারা কিভাবে কি করবেন, কিভাবে জল দেবেন তুলসীকে, এবং বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া কি, এবং পয়লা বৈশাখের দিন কি নিয়ম পালন করলে আপনার সংসারে উন্নতি হবে, সমস্ত কিছু আমার চ্যানেলে ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা দেখতে থাকুন। এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।